আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, হ্যালো প্রিয় ভাই বন্ধু আমার, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবারও নতুন ভিডিও নিয়ে আবার হাজির গেলাম। আজকে ভিডিও দেখাবো, এত সহজে দেখাবো তোমাদেরকে, তোমরা বিশ্বাস করতে পারবে না। এত সহজ ভিডিও আজকে, এত সহজ ভিডিও, মানে তোমাদেরকে ইংরেজি শিখতে হবে। ছোটো ছোটো ভাই বন্ধু, ছোটো ছোটো প্রিয় ভাই বোন আমার, সবাইকে ইংরেজি শিখতে হবে। ওকে, তাহলে আমরা দেখি আজকের ভিডিওতে কী রয়েছে। দেখো, আজকে ক্লাস হচ্ছে 19 নম্বর ক্লাস। 5 মিনিট ইংলিশ শিখুন। অনেকেই এই মজা নেয়, অনেকে শিখতে চায় না, কিন্তু আজকের এই ভিডিওটি অনেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, উপযোগী হবে। হ্যাঁ, 19তম নিবন্ধন পরীক্ষা যারা দিবেন, সব তথ্য এই চ্যানেলে আমরা দিব। ওকে, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর ভিডিওটি তোমরা শেষ অবধি দেখতে পারো। দেখো, যে নতুনদের জন্য আমি বলছিলাম যে কীভাবে ইংলিশ শেখাবো। দেখো, ই এ যোগ আর কনসোনান্ট, ই আর যোগ কনসোনান্ট। দেখো, ই এ আর যোগ কনসোনান্ট, এভাবে ওয়ার্ড গঠিত হলে ই এর উচ্চারণ আ হবে। ই এর উচ্চারণ কী হবে? আ হবে। তোমরা ভালো করে বুঝো। ই এ যোগ আর, ই এ যোগ আর ওয়ার্ড গঠিত হলে তাই ই এর উচ্চারণ কী হবে? আ হবে। আমরা উদাহরণ ফলো করি। দেখো, হার্ট, হার্ট মানে কি? হৃদয়। হার্ট মানে হৃদয়, যা কল্ব, অন্তর, যেগুলি বলতে পারো। হার্ট মানে হৃদপিণ্ড। তাইলে আমরা দেখতে পাবো এখানে তোমরা লক্ষ্য করো যে এইচ পরে কী রয়েছে। আচ্ছা, দেখি আমরা একটু ক্লিয়ার বলি। এইচ, তারপরে ই, তারপরে এ, তারপরে আর। তাইলে দেখো, এই এরপরে টি, হার্ট। যদি আমরা এই দেখো, ই আর এ এর উচ্চারণ কী হবে? আ হবে। এর উচ্চারণ কী হবে? আ হবে। তার মানে দেখতে পারলাম হার্ট মানে কি? হৃৎপিণ্ড মানে হৃদয়। কি বুঝতে পারছো তোমরা? ওকে, আমরা পরের কোয়েশ্চনে চলে যাচ্ছি। দেখো, আর্থ, একটু সিধা হচ্ছে না কেন? আর্থ মানে পৃথিবী। আর্থ মানে পৃথিবী। এখানে দেখো সোজাসুজি সেই ইটা দিয়ে দিয়েছে, ই আর টি এইচ, আর্থ। এই ইটা আমরা কাটা দিলাম, টিটা আমরা কাটা দিলাম, শুধু সরি, ই কাটা দিলে হবে না। এই ই আর এ উচ্চারণ হবে আ। এই ই আর এর উচ্চারণ হবে কি? আ, এর মতন উচ্চারণ হবে। তাই সহজ আমরা বুঝতে পারলাম। ই এবং এ এর উচ্চারণ হবে আ এর মতন। আর্থ মানে পৃথিবী, আর্থ মানে পৃথিবী। সর্বশেষ আর্ন, সর্বশেষ আর্ন মানে আয় করা। আর্ন মানে আয় করা। দেখো, তোমাদের এগুলো দিয়ে দিয়েছে। আর্ন, এই ইটার এন, এই ই আর এর উচ্চারণ কী হবে? আ হবে। মানে হচ্ছে আর্ন, আয় করা। মানে হচ্ছে কি? আর্ন, আয় করা। ওকে, তো তোমাদেরকে কী করতে হবে এখন? 7 থেকে 8 বার প্র্যাকটিস করতে হবে। 7 থেকে 8 বার কী করতে হবে? ভালো করে প্র্যাকটিস করতে হবে। 7 থেকে 8 বার তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের উপরে কিছু নেই, সব কিছু হচ্ছে প্র্যাকটিসের উপর। তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যদি শিখতে চাও, ভালো করে পড়তে চাও, তাহলে তোমাদেরকে কী করতে হবে? প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মানে কী করতে হবে? যদি প্র্যাকটিস না করো, তাহলে কোনো কিছুই তোমাদের অগ্রসর করতে পারবে না। তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, দ্রুত প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস করো, তাহলে ইনশাআল্লাহ কিছু একটা হতে পারে। 100% হবে ইনশাআল্লাহ।
ওকে, তো ভালো থাকো, সুস্থ থাকো, পরে ভিডিওটিতে আবার হাজির হবো।